বাহিমাতিল আনআম, আনআম বলা হয় চতুষ্পদ জন্তু পশু পাখিকে। ওয়ালিকুল্লি উম্মাতিন, উম্মত বলা হয় দল বা সম্প্রদায়। আমরা কোন নবীর উম্মত বলতে পারেন? কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর উম্মত। এভাবে আরো নবীর উম্মত আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, যে পশুগুলো দিয়েছি, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে গবাদি পশু দিয়েছি, এই পশু জবাই করার একটা বিধান, একটা নিয়ম আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন যে এমন কোন উম্মত ছিল না আদম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতকে কুরবানি কিভাবে দিতে হয়, প্রত্যেকটা নবীর উম্মতকে আমি কুরবানির নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা কুরবানি করবে এই নিয়মটা আমি তাদেরকে শিক্ষা দিছি। তাহলে সবাই কুরবানির নিয়ম জানতো। তারপরে আমাদের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে। ছোট্ট একটা সূরার মধ্যে কুরবানি করার জন্য আদেশ করা হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা মাউন, সূরা কাউসার। নাম শুনেছেন আপনারা? ইন্না আতাইনাকাল কাউসার শুনেছেন? মাত্র এক লাইনের একটা সূরা, এখানে কুরবানির কথা বলা হয়েছে। আল্লাহ বলেন, নবীজি শুনুন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার নামক একটা ঝর্ণা আপনাকে আমি দান করে দিয়েছি। তাহলে আপনি কি শুকরিয়া আদায় করবেন না? এটা তো আমি অন্য নবীকেও দিতে পারতাম। তারপরে আল্লাহ বলছেন যে আপনি দুইটা কাজ করেন, তাহলে এই কাউসারের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন। ফাসাল্লিলি, সাল্লিলি মানে নামাজ, ওয়ানহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা। ফাসাল্লিলি, অতএব আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন। তাহলে কুরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। আগে নামাজ পড়ুন, তারপরে কি করুন? কুরবানি করুন। তাহলে কুরবানির আদেশটার আগে নামাজের আদেশটা আগে। যার কারণে কেউ যদি কুরবানির সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমার সামর্থ্য আছে আমি কুরবানি দেব, তাহলে আপনাকে এখন থেকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আর নামাজ ছাড়া যদি কুরবানি দেন, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ এই কথাটাও পবিত্র কোরআনের সূরা মায়েদায় বলা আছে 27 নম্বর আয়াতে, যে আল্লাহ বলেছেন যে আমি যারা মুত্তাকি ছাড়া, ফালিয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেছেন যে আমি মুত্তাকি ছাড়া কুরবানি কবুল করি না। বলেন সুবহানাল্লাহ। যে সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে যারা মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা কি মুত্তাকি? কেউ যদি নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, তাহলে বোঝা যাবে যে তার কি জানি বলে যে তার ভালো, তার কোনো উদ্দেশ্য ভালো না। কারণ আল্লাহকে যদি খুশি করার উদ্দেশ্য থাকতো, তাহলে সে সর্বপ্রথম কি করতো? নামাজ পড়তো। যেহেতু নামাজ পড়ে না, কুরবানি দেয়, তাহলে বোঝা যায় এটা আল্লাহরে খুশি করা তার উদ্দেশ্য না, এখানে গুস্তু খাওয়া উদ্দেশ্য বোঝা যায়। আর যদি কুরবানি করায় যদি খুশি করার উদ্দেশ্য থাকতো, আগে কি করতো? নামাজ পড়তো। এই জন্য আপনার আরো আছে, সূরা কাউসারে আছে, ইবনে মাজার একটা হাদিস আছে, যে সেখানে 3123 নম্বর একটা হাদিসে বলা হয়েছে যে মান